আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে খুব সহজেই দক্ষিণ কোরিয়াতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সব সময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থীদের কাছে সাধারণত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি কিংবা ইউরোপিয়ান দেশগুলো প্রাধান্য পেয়ে থাকে। তবে উন্নত ব্যবস্থা সম্পন্ন এমন অনেক দেশ থাকতে পারে যা আপনি হয়তো বিবেচনাও করেননি। তাই এ ব্যাপারে সময় নিয়ে একটু ঘেঁটে দেখাই বুদ্ধিমানের কাজ। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ায় পড়ালেখা করা আপনার জন্য বেশ বৈচিত্র্যময় হয়ে উঠতে পারে, কেননা দেশটিতে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি পাচ্ছেন আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবন ব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের কোরিয়ার উচ্চশিক্ষা সম্পর্কে তুলে ধরব এ টু জেড। প্রথমে আমরা জেনে নেব কোরিয়ার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ও কোরিয়ান উভয় ভাষায় কোর্স রয়েছে, তবে উভয় ক্ষেত্রেই ভাষা দক্ষতার প্রমাণপত্র দেখাতে হবে। ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি করার জন্য শিক্ষার্থীরা কোরিয়ায় যেতে পারেন। ব্যাচেলর ডিগ্রির মেয়াদ সাধারণত 3 থেকে 4 বছর, মাস্টার্স ডিগ্রির মেয়াদ 1 থেকে 2 বছর এবং ডক্টরাল অথবা পিএইচডি ডিগ্রির মেয়াদ 3 থেকে 5 বছর হয়ে থাকে। কোরিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল ও স্প্রিং এই 2 সেমিস্টারে শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। সাউথ কোরিয়ায় ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি বেশ প্রতিযোগিতামূলক। এসএসসি, এইচএসসি অথবা ও লেভেল, এ লেভেলে খুব ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে সুবিধা পাওয়া যায়। ভালো প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য এসবের বিকল্প নেই। দেশটির মুদ্রার মান বাংলাদেশি টাকার তুলনায় খুবই কম। কোরিয়ান 100 ওন বাংলাদেশি মুদ্রার মাত্র 8 টাকার কাছাকাছি। তাই এদেশের শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে পড়ালেখা করার একটি সুবর্ণ সুযোগ। তাছাড়া আবাসন, খাদ্য, পরিবহন ব্যয়ও স্বল্প খরচে মিটিয়ে ফেলা যায়। দক্ষিণ কোরিয়ায় টিউশন ফি ও থাকা খাওয়ার খরচ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা কানাডার চেয়ে কম। তবে এদেশের ডিগ্রির মান ইউরোপের দেশগুলোর চেয়ে কোনো অংশে কম নয়। সিওলের মতো বড় শহরগুলোতে টিউশন ফি ও থাকা খাওয়ার খরচ একটু বেশি, তবে অন্যান্য শহরগুলোতে খরচ বেশ কম। তো এবার চলুন আমরা কোরিয়ার বেশ প্রসিদ্ধ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচিত হয়ে নেই। দক্ষিণ কোরিয়া তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বিখ্যাত। এখানে রয়েছে কিছু প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান যারা বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করে থাকে। এদেশে 3টি বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলো কোরিয়া বিশ্ববিদ্যালয়, সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও ইয়নসেই বিশ্ববিদ্যালয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি রয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। এছাড়া কোরিয়ান নাগরিকেরা আচার আচরণ এবং ব্যবহারের দিক থেকে অত্যন্ত বিনয়ী। বাইরের দেশের শিক্ষার্থীদের তারা বেশ আন্তরিকভাবেই স্বাগত জানায়। তারা প্রায়শই তাদের সংস্কৃতির সঙ্গে অপরিচিতদের পরিচয় করিয়ে দিতে পছন্দ করে। তাই আপনি খুব সহজেই তাদের কাছ থেকে সেই দেশের আদ্যপান্ত সম্পর্কে শিখে নিতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক কোরিয়ায় পড়াশোনা করার জন্য আপনার কি ভাষা দক্ষতা থাকতে হবে। এদেশে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় একাডেমিক কোর্সের পাশাপাশি কোরিয়ান ভাষার কোর্সেরও ব্যবস্থা করে থাকে। তাই যারা শিক্ষার্জন শেষে দেশটিতে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তারা পাশাপাশি কোরিয়ান ভাষাও শিখে নিতে পারেন, কারণ স্থানীয় ভাষা শিখতে পারলে দ্রুতই সেখানে বসবাসের যোগ্য হয়ে যাবেন ও পড়ালেখা শেষে ভালো চাকরির সুযোগ পাওয়া সহজ হয়ে যাবে। সো এবার চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ কোরিয়ার খাদ্য বৈচিত্র্যতা সম্পর্কে। আপনি যদি খুব কম দামে মজাদার ও সুস্বাদু খাবার খেতে চান তাহলে দক্ষিণ কোরিয়া আপনার জন্য একদম সঠিক জায়গা। খাদ্য বৈচিত্র্য এদেশের সংস্কৃতির অংশ। কোরিয়ার মানুষের খাবারের মধ্যে সাধারণত ভাত, মাছ, মাংস, স্যুপ, সবজি এবং কিছু বিশেষ ধরনের খাবার টোফু, সোজু, মাকজলি ও
বকবুঞ্জা জু ইত্যাদি জনপ্রিয়। এছাড়াও এখানে স্ট্রিট ফুড খুবই জনপ্রিয়। এদেশে রাস্তার পাশে সারি সারি স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেগুলো স্বল্প মূল্যে মানসম্মত খাবার সরবরাহ করে থাকে। বেশিরভাগ রেস্তোরাঁ গভীর রাত পর্যন্ত খোলা থাকে, এমনকি কিছু কিছু রেস্তোরাঁ 24 ঘন্টা খাবার ডেলিভারি করে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ কোরিয়ার আবাসন ব্যবস্থা সম্পর্কে। দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার জন্য যেতে চাইলে আপনাকে আবাসন নিয়ে তেমন একটা মাথা ঘামাতে হবে না, কারণ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। আপনি স্বল্প খরচে এসব হোস্টেলে থাকতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ কোরিয়ার পার্ট টাইম জবের সুযোগ সম্বন্ধে। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা চাইলেই সপ্তাহে 20 ঘন্টা খণ্ডকালীন কাজ করতে পারেন। তাছাড়া শিক্ষার্থীরা ছুটির সময় ফুল টাইম কাজের সুযোগও পেয়ে থাকেন। এবার আমরা জেনে নেব দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সম্বন্ধে। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় টিউশন ফি কম হয়ে থাকে, যেহেতু কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোর উপর নির্ভর করে টিউশন ফি পৃথক হতে পারে। তাই কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে তাদের ওয়েবসাইটগুলোতে ফি এর ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়াই উত্তম। তবে বিশ্ববিদ্যালয় ও কোর্স ভেদে 1500 মার্কিন ডলার থেকে 15,000 মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। তো এবার চলুন আমরা জেনে নেব দক্ষিণ কোরিয়ার স্কলারশিপ সম্বন্ধে। সব দেশের মধ্যে শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় এবং পারস্পরিক বন্ধুত্ব প্রচারের লক্ষ্যে কোরিয়াতে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর সরকারিভাবে গ্লোবাল কোরিয়া স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা টিউশন ফি সহ অন্যান্য সব খাতেই আর্থিক সুবিধা পেয়ে থাকেন। সর্বশেষ আমরা জেনে নেব দক্ষিণ কোরিয়ার কয়েকটি আকর্ষণীয় স্থান সম্পর্কে। দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। দ্বীপগুলোর মধ্যে জেজু অন্যতম। ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় রয়েছে এই আগ্নেয় দ্বীপের নাম। সেখানে গেলে হেনিওদের দেখা পাওয়া যায়, যার কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়াই সাগরের তলদেশ থেকে শামুক সাগরের সজারু শেলফিশ সংগ্রহ করেন। তাছাড়া সেউ রাকসান ন্যাশনাল পার্ক দক্ষিণ কোরিয়ার মধ্যে অন্যতম সুন্দর স্থান বলে গণ্য করা হয়। ছোট ছোট পাহাড়ের মধ্যে লাল আর হলুদ বনের সৌন্দর্য পর্যটকদের বিস্মিত করে দেয়। তাছাড়া এদেশে রয়েছে অসংখ্য ক্লাব, বার ও রেস্টুরেন্ট, যেগুলোতে দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। পড়াশোনার ফাঁকে অবসর সময়ে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘুরে আসতে পারেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এরপরেও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।